আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুআজামে তবরানীতে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তিকে দেখে হাসেন। তাদের ভিতরে এক ব্যক্তি হলেন তিনি, যিনি প্রচণ্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শরীরে থাকা লেপ কম্বল ইত্যাদির উষ্ণতাকে উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে যান এবং ওযু করে নামাজ শুরু করেন। এই ব্যক্তিকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন এবং তার ফেরেশতাদেরকে বলেন, মা হামালা আবদি আলা মা সানা, কিসের আশায় আমার বান্দা এত কষ্ট করছে? ফেরেশতাগণ তখন জবাব বলেন, রব্বানা রজা আমা ইনদাক ওয়া শাফাকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছে যে নেয়ামত রয়েছে, পুরস্কার রয়েছে, জান্নাত রয়েছে তার আশায়, এবং আপনার কাছে যে শাস্তি এবং জাহান্নামের আয়োজন রয়েছে তার ভয়ে এই কনকনে শীত উপেক্ষা করে আপনার বান্দা উঠে নামাজ শুরু করেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, কদ আতাইতুহু মা রাজা ওয়া আম্মানতুহু মিম্মা খাফ, তোমরা জেনে রাখো আমার বান্দা আমার কাছে যা আশা করেছে আমি তাকে তা দান করলাম, আর যে আযাব থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যার ভয়ে সে এমনটি করেছে আমি তা থেকেও তাকে নিরাপদ ঘোষণা করলাম। মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেছেন এখানে ফজরের সালাতে ওঠার কথা ইঙ্গিত করা হয়েছে, যদিও বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরামের মতে তাহাজ্জুদের সালাতকে এখানে ইঙ্গিত করা হয়েছে। আর অপর ব্যক্তি যাকে দেখেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদ করতে গিয়েছেন এবং জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তিনি নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, নিজের জীবনকে অকাতরে আল্লাহর রাহে তিনি পেশ করেছেন নজরানা হিসাবে। এই ব্যক্তিকে দেখেও আল্লাহ তাআলা হাসেন এবং তার ফেরেশতাদের সঙ্গে একই রকমের কথোপকথন তিনি করে থাকেন। সম্মানিত ভাই বন্ধুগণ, শীতের মৌসুমে প্রতিটি রাতে আমরা চাইলে আমাদের মালিককে হাসাতে পারি। মুসনাদ আহমদে বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা যাহিকা রাব্বুকা ইলা আবদিন ফিদ দুনিয়া ফালা হিসাবা আলাইহি, দুনিয়াতে তোমার রব যদি তার বান্দার কোনো কাজে তিনি হাসেন তাহলে আখিরাতে ওই ব্যক্তির আর কোনো হিসাব গ্রহণ করা হবে না, বিনা হিসাবে সে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। যে সমস্ত লোকেরা নিজের আমল দ্বারায় দুনিয়াতে তার রবকে হাসাতে পেরেছেন এবং তার বিনিময়ে আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য তারা অর্জন করবেন, আল্লাহ তাআলা সেই সকল সৌভাগ্যবান মানুষের কাতারে আমাদের সকলকে শামিল হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।